যদি কোনো বিজ্ঞাপন দেই গ্রুপের মধ্যে তাহলে দেখা যায় লোকজন ভরপুর হয়ে যায়। বিজ্ঞাপন না দিলে গ্রুপের লোকজন তেমন আসে না। এটা একটা আগ্রহ হয়ে যায়, তাই না? মানুষজন খালি নিত্য নতুন জিনিস খোঁজে। আমার এখানে নিত্য নতুন প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু মানুষের তো মনে করে বিজ্ঞাপন দিলে না জানে কি দেয়। আচ্ছা, আপনাদের মিউটটা একটু বন্ধ রাখবেন। হযরতগণ, আজকে আপনাদেরকে একটি তদবির দেব, যেই সব মহিলাদের বাচ্চা হয় না সেই তদবির দেব আপনাদেরকে। লেখেন, খাতা কলম আছে হাতে? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। লেখেন, যেসব মহিলাদের বাচ্চা হচ্ছে না, অনেকদিন যাবত বিয়ে হচ্ছে, কোনো বাচ্চা কনসিভ হচ্ছে না, সেসব মহিলাদের এই তদবিরটা দরকার, খুবই দরকার। 40টি লবঙ্গ, 40টি লবঙ্গের মধ্যে সূরা নূরের 40 নম্বর আয়াত, প্রতিটা লবঙ্গের মধ্যে 7 বার করে ফুটু। জি, এটা কি বাচ্চা হওয়ার জন্য? বাচ্চা হওয়ার জন্য, হ্যাঁ। জি, ওই আউকাজুলুমাতিন ফি বাহরিল জানা আছে। জি, 40টা লবঙ্গ নেবেন, প্রতি লবঙ্গের মধ্যে আপনি 7 বার করে এই আয়াতটা পড়বেন, সূরা নূরের 40 নম্বর আয়াত। 7 বার করে প্রতি লবঙ্গের মধ্যে পরে ফুঁক দিবেন। দেওয়ার পর এই লবঙ্গটা, হ্যাঁ, আলাদা আলাদা দিতে হবে। কষ্ট আছে, এই তদবিরটা করতে গেলে কষ্ট আছে। হযরত অনেক প্রতি সময় নেয়। লবঙ্গে, জি, অনেক সময় না, কষ্ট লাগে অনেক। হ্যাঁ, এই তদবিরটা করতে হলে প্রায় একটা দিন সময় নেব আপনার। 7 বার করে পড়তে হলে কি মনে করেন, তার কাছ থেকে সূরা নূরের কয় নাম্বার আয়াত? সূরা নূরের 40 নম্বর আয়াত। বুঝছেন আমার কথা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হযরত, শুনতেছি। জি ওস্তাদ জি, বুঝতেছি। 40 নম্বর আয়াত, প্রতি লবঙ্গের মধ্যে 7 বার করে পরের 7টা করে দম দিতে হবে। লেখেন, জি ওস্তাদ জি, লিখছি। দম দেওয়ার পরে তাকে দিবেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা করে লবঙ্গ সে চিবিয়ে খাবে, কিন্তু পানি খাইতে পারবে না। ইনশাআল্লাহ, আল্লাহ হযরত যদি চায়। জি, জি, এর মধ্যে দুইটাই আছে, যেমন বাচ্চা হওয়ার জন্য যে কালের দোষ, এটা একটা। আরেকটা ইয়া, মাসিক যে মেন্স হয় না, এই দুইটার কারণেও বাচ্চা সমস্যা হয়। এই দুটার ওষুধও দিয়ে দিন, ফর্মুলা। আচ্ছা আচ্ছা, আমি দিতেছি, একটা করে নেন, তারপর দিচ্ছি। লেখা হয়েছে? ঠিক। দেখছেন? লেখা হলে আমাকে বলবেন। জি হযরত, লিখছি। লেখা হয়েছে? সবারই হয়েছে লেখা? জি ওস্তাদ জি, হয়েছে। তো তাকে নিয়ম দিবেন যে ঘুমানোর আগে একটা গোলমরিচ মুখে দিয়ে চিবিয়ে খাবে এবং কোনো পানি খাইতে পারবে না। এভাবে 40টি গোলমরিচ 40 দিন খাবে। ঠিক আছে? ওস্তাদ জি, লবঙ্গ না গোলমরিচ না দুটো একই? লবঙ্গ, লবঙ্গ, ওই যে নাক ফুল গোটার মতো। গোলমরিচ একটা, লবঙ্গ একটা।
জি গোলমরিচ হলো গোল গোল, আর লবঙ্গটা হচ্ছে নাক ফুলের গোটার মতো লম্বা লম্বা, মুখের মধ্যখানে একটা ফুল থাকে। বুঝতে জি, এখন পারছেন? যেটা তো দিচ্ছেন এটা তো লবঙ্গ দিছেন। হ্যাঁ, আর কিছু কালো জিরা নেবেন 1 মুঠ। ওই মহিলাকে বলবেন যে আপনার ডান হাতের মুঠে 1 মুঠ যতটি কালো জিরা ওঠে, এই কালো জিরা গুলা নিয়ে আসবেন। আনার পরে ওই কালো জিরাতে আপনারা সূরা ফালাক নাস পড়বেন। কতবার কইরা? 41 বার করে পড়বেন। 41 বার সূরা ফালাক, 41 বার সূরা নাস। কিন্তু প্রথম পড়বেন সূরা নাস, কিন্তু বিসমিল্লাহ বলা যাবে না। বুঝতে পারছেন? হযরতগণ, আমার কথাটা কি বুঝতে পারছেন? জি, সূরা ফালাক নাস পড়ার সময় কি বিসমিল্লাহ বলা যাবে না? না, না। এখানে একটা কালের দোষ আছে। কালের দোষটা কাটবে যদি বিসমিল্লাহ না বলেন। কথা হইছে যে ওই যে সূরা ফালাকটা পড়তেছেন, এটার দ্বার আছে একটা। বিসমিল্লাহ বললে এটা যাবে অন্য লাইনে। আর যদি বিসমিল্লাহ না বলেন তাহলে কালের দোষটা কাটতে খান খান হয়ে যাবে। হযরত বিসমিল্লাহ ছাড়া কিছুটা নাচটা আগে পড়ুন, পরে ফালাকটা। জি, 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 জি। 41 বার আচ্ছা, ফু কি 41 বার দিবেন? একটা করে ফু? 41 বার পরে 3টা ফু দিয়ে দিবেন। জি জি ওই যে ইয়ার মধ্যে, কালো জিরার মধ্যে। জি জি এটা নিয়মটা। কালের দোষ, যেমন কালের দোষ, বিভিন্ন সমস্যার দোষ থাকে না, ওই কালো জিরাটা যদি পয়রা দেন, ওই দোষগুলো কাটা যাবে ইনশাল্লাহ। কারণ একটা চিকিৎসা করতে গেলে আরো 2টা বড় লাগাই দোন লাগে যে এটা দোষ থাকতে পারে। উনি প্রথম বলছে মহিলাদের কালের দোষ থাকে। আপনারা সবাই আমার পেট করছে ছাত্র, কিন্তু বাইরে কোনো ছাত্র নাই এখানে। জি হযরত, আরেকটা হচ্ছে ওই লেখা যে, হয়েছে? জি লেখা হয়েছে মাসিক হয় না, 2 থেকে হয়, অনেকে 3 মাসে হয়। এটার জন্য আপনি কি করবেন? যদি ক্লিয়ার না হয়, উলুস আছে না, উলুস? ওই যে আমাদের বালিশের মধ্যে যে উলু ছুটে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছারপোকা আর কি। এই সারপোকার মাথাটা ছিঁড়ে ফেলে দিয়ে একটা কলার ভিতরে ভরে দিয়ে খাওয়াই দিবেন সকালবেলা খালি পেটে। দিনের ভিতরে তার মেন্স ক্লিয়ার হয়ে যাবে। এই খালি পেটে খাওন। হ্যাঁ, প্রথম দিন যদি না হয়, পরের দিন এমনকি 2 দিন 3 দিন 3টা কলা খাওয়াই দিলে হয়। আর লাগে না। কিন্তু কেল্লা ফালাই দিতে হবে সিরা। জি কেল্লা ছিঁড়ে ফেলে দিতে হবে মাথা। এটি তো একবারে ছোট। হ্যাঁ, তারপর ওইটার মাথাটা ছিঁড়ে ফেলবে দিবেন। বুঝছেন? এটা কি ওস্তাদ জি মাসিক নিয়মিত না হইলে না? জি, তাদের মাসিক 3 মাস 4 মাস পর পর হয়, সমস্যা আছে না। এটা খাওয়াই দিবেন, দেখবেন একদিনের ভিতরে তার মেন্স ক্লিয়ার হয়ে যাবে। জি জাযাকাল্লাহ। এটার কি আর কোনো বিকল্প আছে নাকি এটাই হযরত? জি, এটার জন্য কি আর কোনো বিকল্প আছে, অন্য কিছু না, এটাই করণ লাগবো? আর কিছু লাগে না তো। অনেক সময় আমি দেখা যায় ফ্রি এটা ক্লাস পাওয়া। আমি ফ্রি ক্লাসে তদবিরটা দিচ্ছি, কে কি এত ছোট মতো মনে করতেছেন? জি না, জি না হযরত। আপনারা তো না গুতাইলে তো আপনার তো বার করতাম না, এই জন্য মানে ইয়ে করে আর কি খোঁজ চাই। উস্তাদ জি, কালো জিরাটা খাওয়ার নিয়ম কি? আমার কথা কি বুঝতে পারছেন? জি উস্তাদ জি, ওস্তাদ জি বলছিলাম এতক্ষণ কালো আসছেন জিরাটা কোনো কথা খাওয়ার আসে নিয়ম নাই। কি? নেটওয়ার্ক একটু সমস্যা হতেছে।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি শুনতে পাচ্ছি। জি হুজুর শুনতে পাচ্ছি। গির গির জি ওস্তাদ জি বলছিলাম কালো জিরাটা খাওয়ার নিয়মটাও যদি বলতেন। শুনতে পাচ্ছি। উস্তাদ জি কোনো কথা আসতেছে না। বুঝতেছি। বুঝতে পারছি। উস্তাদ জি আসতেছে না, আপনি যদি একটু বের হয়ে আবার ঢুকতেন তাহলে মনে হয় লাইনটা ক্লিয়ার হইতো। উস্তাদ জি কিছুই বোঝা যায় না, আপনারা কে বুঝেন? না বুঝি না, গের গের কথা। উস্তাদের কথা আসতেছে না উস্তাদ জি। না কথা আসে না। অযথার এখানে নেটের সমস্যা। এই নেটওয়ার্কে আজকে 2-3 দিন যাবত আমাদের এখানে খুব ছাদের আছে, বুঝছেন, খুব ডিস্টার্ব করতেছে। কালকে জি জি এখন অফিসে অযথা। ঠিক আছে? জি অপারেশন এখন শোনা করছিলাম। যাচ্ছে। আমি বলছিলাম অযথ কালো জিরা খাওয়ার নিয়মটা কিভাবে? দিন 3-4 বার খাবে। যদি শেষ হয়ে যায় ওর সাথে আর কিছু মিশিয়ে নেবে, 3-4 যেন 40 দিন ওই জি। গোলমরিচের সমান দিনে যায়। কতদিন? ও আচ্ছা, 40 দিনই না? জি, লেখা হলে বলবেন। জি উস্তাদ জি লেখা হয়েছে। আচ্ছা, সবাই লেখা হয়েছে? জি ওস্তাদ জি লেখা হয়েছে। জি লেখা আচ্ছা, হয়েছে। এখন লেখেন সংসারে যদি কোনো অশান্তি থাকে, স্বামী, স্ত্রী, শাশুড়ি, ননদ, বিভিন্ন অশান্তি থাকে, থাকে না? তো সেই ক্ষেত্রে অযথা এগুলো বেশি থাকে। যদি আপনার কাছে তার স্ত্রী আসে অথবা শাশুড়ি আসে, তো তাদেরকে কি তদবির দিবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি, দাঁড়ান। তাকে বলবেন তোমাদের ঘর থেকে 1 চিমটি মাটি নিয়ে আসো। বুঝতে পারছেন? যখন মাটিটা নিয়ে আসবে, সেই মাটির মধ্যে আপনি, আমরা আলিফ বা পড়তাম না ছোটবেলা, আমরা কি আলিফ বা পড়তাম? জি জি। জি জি। এই মাটির মধ্যে আলিফ বা পড়বেন 30 বার, আলিফ বা, একবার ইয়া পর্যন্ত। আলিফ বা কি পুরো 29টা আলিফ হরফ? বা তা সা জিম খা খা দাল জাল, জি 29টা হরফ 30 বার পড়বেন, এই 29 বার পড়বেন। 29টা হরফ মানে 3 বার পড়তাম আর কি, একবার আবার। না,
না, আলিফ বা তা সা জিম হা হা এভাবে 29 বার পড়বেন। 29 বার 29 হ্যাঁ, বার পড়ে কটা ফুটান? ওর পাগল হয়ে যান কেন ওই তদবির দিবা লাগবে। আপনি তো বেশি বুঝেন। লেখেন, লেখে আমাকে বলেন। লেখা হলে আমাকে বলেন। জি উস্তাদ জি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ 29 বার পাঠ করবে, ওই মাটির মধ্যে ফুঁক দিতে হবে। ওই মাটির মধ্যে 7টা ফু দিবেন, বড় বড় করে ফু দিবেন। এই ঘরে যদি কোনো কিছু থাকে থাকে খারাপ প্রভাব, যে মানুষের মনে অশান্তি সব কিছু দূর হয়ে যায়, বড় বড় করে 7টা ফু দিবেন। বুঝাতে পারছি আপনাদেরকে? বুঝছেন আমার কথা? জি উস্তাদ জি, বুঝতে পারছি। 7টা ফু দিয়ে তাকে বলবেন এই মাটিটা তোমার ফ্যামিলির মধ্যে যারা যারা আছে সবাইকে একটু একটু করে খাওয়াই দিবা। এই সংসারে আর কোনোদিন ঝগড়াঝাটি হবে না, আর কোনোদিন ঝগড়াঝাটি হবে না। খাওয়ার বুঝলেন? যে কোনো খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে দিয়ে খাওয়াই দিব, শেষ তরকারির সাথে খাওয়াই দিব, একটু একটু খালি এক চিমটি করে খাওয়াই দিলে হবে। একবার যার পেটে এই মাটিটা যাবে না, সে আর চোখ তুলে আপনার সাথে ঝগড়া করার জন্য আসবে না। তার মনে রাখেন, সিবি খেলার দিকে চোদ্দটা এলাকা করবেন না। উস্তাদ জি, ফ্লোরওয়ালা বাড়ি হইলে ঘর হইলে ওই ঘরের ঝাড়ু দিয়ে ময়লা নেবেন, বলবেন তোমার ঘরে ময়লা নিয়ে আসো ঝাড়ু দিয়া। আচ্ছা। লেখা উস্তাদ হয়েছে? জি, লেখা হয়েছে। আচ্ছা, সবাই লেখছেন? জি উস্তাদ জি। যে হজরত লিখছি ওটা হচ্ছে হজরত ওই এক মাটিকে 1 মুঠ আনবেন 1 চিমটি। এক চিমটি। 1 চিমটি। হজরত আর ওই যে কালো জিরার নিয়মটা একটু শুনতে পাই না নেটওয়ার্কের সমস্যার কারণে খাওয়ার নিয়মটা। 28 বার সোরা ফালাক, 41 বার ওইটার সোরা ফালাক, 41 বার সোরা নাস পরে ফু দিবে। জি খাওয়ার নিয়মটা হজরত ওটা লিখছি। প্রতিদিন 3-4 বার করে খাবে, জি হজরত যতবার ঠিক আছে। খাইতে পারে, নিয়ম নাই কোনো। জি তবে একবার যেন না খাই, 3-4 বার খাইতে হবে। এক তকবীরের প্রশ্ন যদি আরেক তকবীরে গিয়া জিজ্ঞাসা করেন তাহলে পেস লেগে যাবো গা। আপনি না বুঝলেন, কিন্তু অন্যরা যদি পেস লাগাই দেয়, আগে বলবেন যে বাচ্চা হওয়ার যে তদবিরটা দিয়েছিলেন সেটার বিষয়ে একটু জানতে চাই, এভাবে বলবেন। আচ্ছা, আপনাদের কি লেখা হয়েছে? জি উস্তাদ জি, এটা হচ্ছে। আচ্ছা, আপনারা কোন এক জায়গায় গেলেন, আপনাদেরকে অসম্মান করে, তো সেক্ষেত্রে আপনাদের কিছু জিনিস অর্জন করা দরকার, তাদের মন জয় করা দরকার। আপনারা এই জিনিসটা শিখতে হবে, জি উস্তাদ জি। এটা আপনাদের দরকার। আপনাদের মুদাব্বির, আপনারা কোন এক জায়গায় গেছেন, আপনাদের কথা মূল্য দিতেছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? কোন লোক সমাজে গেলেন, যাওয়ার পর আপনি মনে মনে এই কথাটি বলবেন
2 চোখে চাইলাম, 4 চোখে সবার মন বান্ধিলাম। এখানে যতজন আছে সবার মন বান্ধিলাম। আমার 2 চোখে চাইলাম, এই মজলিসে যতজন আছে সবার মন আমি বান্ধিলাম। আল্লাহ ভরসা, এ কথাটা বলবেন শেষ। সব আপনার ভক্ত হয়ে যাবে। 7 বার বলতে হবে এ কথাটা। অর্থাৎ আমার 2 চোখে চাইলাম এরপরে শব্দটা হ্যাঁ, 4 চোখে সবার মন আমি বান্ধিলাম। নাম বলতে হবে না, এখানে যতজন আছে এই এভাবে বলবেন। 2 চোখে চাইলাম, 4 চোখে এখানে যা আছে যতজন আছে সবার মন আমি বান্ধিলাম। আল্লাহ ভরসা, এ কথাটা বলবেন। আল্লাহ ভরসার কথাটা ছেড়ে দিবেন শেষ। সব আপনার ভক্ত হয়ে যাবে। এখন কোন জিনিসটা বুঝেন না আপনারা বলেন। আজকে জ্বালাইছি 3-4টা ভিডিও জ্বালাইছি। ওস্তাদ আজকে একটা রেকর্ড হবে? রেকর্ড কোন দিন হয় না, যেদিন হয় না সমস্যার কারণ না হতে পারে। ওস্তাদ জি, 2 জি, চোখে চাইলাম, 4 চোখে সবার মন বান্ধিলাম, আল্লাহ ভরসা। হ্যাঁ, জি। হযরত সবার শেষে চোখের কি কোনো মধ্যে চুটকি বা হাততালি বা কোনো ফুতি তো হবে না? বললেই হবে। কিচ্ছু লাগে না, মনে মনে 7 বার হয়ে যাবে। আল্লাহ ভরসা বলছেন না, এখানে আর কি লাগে, কিচ্ছু লাগে না। যদি ওইটাকে একটু বলতেন, 2 চোখে চাইলাম, 4 চোখে। এখানে যতজন আছে সবার মন আমি বান্ধিলাম। আল্লাহ ভরসা। ওস্তাদের তদবিরের নামটা কি? সম্মোহন। 2 চোখে চাইলাম, 4 চোখে এখানে যতজন আছে সবার মন বান্ধিলাম, আল্লাহ ভরসা। জি। 7 বার পড়বে ওস্তাদ জি। জি। লুঙ্গি ছিল, ঢুকতে পারি নাই, কেবল ঢুকলাম। আচ্ছা, আচ্ছা। নামটা যেন কি বললেন ওস্তাদ জি? সম্মোহন। আর একটা তদবির লেখেন, যেসব পুরুষদের যৌবনের মধ্যে সমস্যা, যৌন সমস্যা যাদের, এবং যেসব মহিলাদের সমস্যা, অতিরিক্ত ক্ষয় হয়, সেই সব ক্ষেত্রে কি করবেন? শুকনো সুপারি নেবেন। শুকনো সুপারি নিয়ে সুপারিটাকে ফাউটার করবেন। কয়েকটা নেবেন, নেওয়ার পর ফাউটার করবেন। ফাউটার করার পর সেই সুপারি এই ফাউটার গুলোতে একটু একটু মধু দিয়ে প্রতিদিন রাত্রে খাবে একটু করে। আপনার 15 দিন খাইলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। পরীক্ষিত জিনিস। এটা কি পুরুষ মহিলা সবার জন্য? সবার জন্য, যাদের কাম বাপ হয় না। ওস্তাদ জি, এটা কি শর্টটা দিয়ে যেরকম কাটবে এরকম কাটবে? জাতি কিরকম? দিয়ে, বুঝি নাই। জাতি দিয়ে যেরকম কাটে, পান খাওয়ার জন্য যেরকম কাটে না, ওরকম কাইটে নেবে।
তদবিরটা করলে পরে বুঝতে পারবে। এটা হচ্ছে আপনার ফাউটার করবেন, ফাউটার পাউডার করবে, পাউডার। ব্লেন্ডার দিয়ে হোক আর যেভাবে হোক ফাউটা করতে হবে। শিলপাটা দিয়ে একবার পেশে নেবেন, পেশে ফাউটা বানাই নেবেন। পাউডার বানাইয়া এটার মধ্যে প্রতিদিন একটু একটু করে মধু দিয়ে একটু একটু পাউডার মিশিয়ে খাবে। বাসি পেটে খাবে নাকি রাত্রে? রাত্রে খাবে ঘুমানোর আগে। তবে যতদিন খাবে ততদিন তারা কোনো মেলামেশা করতে পারবে না। তাহলে কয়দিন খাবে? 15 দিন। 15 দিনের ভিতরে ইনশাল্লাহ তাদের যৌবন স্ট্রং হয়ে যাবে। এটা পরীক্ষিত জিনিস, আমি আপনাদেরকে খুব ভালোবাসি বিদায় জিনিসটা দিয়ে দিলাম। এটা আমি পেট কষে দিতাম, ভাবলাম একটা জিনিস দিই। কারণ এখন বর্তমানে এই সমস্যা অনেক মানুষ। পরিমাণ কতটুকু দেবে? এক চামচ? থেকে আরেকবার বললে ভালো হয়। আপনাদের কথাগুলো আসতেছে না, একজন করে বলেন। জি বলেন, একজন বলবেন না। ওস্তাদ জি, ওই সুপারি খাওয়ার নিয়মটা আরেকবার বললে ভালো হয়। প্রতিদিন রাত্রে একটু পাউডার নেবেন, একটু বলতে হাফ চামচের চেয়ে আরো কম। এটার মধ্যে একটু মধু দিয়ে এটা খেয়ে ফেলবেন। আলামিন সাহেব একদম গায়ে তদবিরটা চাইছিল। যাদের ডায়াবেটিস আছে উত্তর দি তারা মধু ছাড়া খাবে, তাদের জন্য এটা কার্যকরী হবে না। জুস তদবির লেখা হয়েছে। কয়টা তদবির দিলাম, এখন বলেন আপনারা কোন তদবিরটা বুঝেন নাই, বলেন। তদবির যে শিখতেছেন আপনারা কি কাজ করতেছেন? জি ওস্তাদ। করতেছি তো। কোন কাজটা করছেন আমাকে একটু বলেন তো, কোন কাজে ফল পাইছেন? উস্তাদ যে আমি বলি, না আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন। আমার পেট কোর্সের ছাত্ররা যারা আছেন আপনারা বলবেন না। পেট কোর্স ছাড়া যারা আছেন তারা বলেন। ওস্তাদ জি, আমি একটা মহিলারে দিয়েছিলাম আপনার শয়তানের নাম লেখা। হ্যাঁ, মোটামুটি 14-15 দিন পরে মোটামুটি ভালোই রেজাল্ট পাইছি। আলহামদুলিল্লাহ, তদবির পাইছেন। জি ওস্তাদ আর জি। কে আছেন বলেন, আর কে আছেন? আপনারা যদি আমার তদবির নিয়ে কাজ না করেন তাহলে আমি ফ্রি ক্লাস বন্ধ করে দিব। আমার ফ্রি ক্লাস দেওয়ার দরকার নেই। কাজ করেন না, অযথা দিয়ে লাভ আছে আমার তদবির অযথা? কেউ আছেন যে তদবির দিয়ে ফল পাইছেন? ওস্তাদ জি, আমি হ্যান্ডাস করেন, 2টা রোগের দিছি, ইনশাআল্লাহ 2টাই হ্যান্ডাস ভালো করেন। আছে। কে কে আপনারা তদবির দিয়ে কাজ করতেছেন আপনারা হ্যান্ডাস করেন তো দিই, আজকে একটা পরীক্ষা হবে। হ্যান্ডাস করেন। শামিম রাজা, হ্যাঁ হ্যান্ডাস করেন। ওস্তাদ জি, আমি ফল পাইছি। দীর্ঘ 4 দিন পর আজকে শামিম ওস্তাদ রাজা জি সাহেব জ্ঞান আপনি হয়েছে। কি কাজ করছিলেন? ওস্তাদ আমি তো দীর্ঘ 4 দিন পর আজকে ক্লাসে জয়েন হয়েছি। আমি মেডিকেলে ছিলাম আমার ওয়াইফ নিয়ে। তার পূর্বে কাজ করছে 2টা, এটা জিনের হ্যাঁ রোগীর কাজ করছে 2টাই। ইনশাআল্লাহ 2টাই আলহামদুলিল্লাহ ফুললি সুস্থ। আলহামদুলিল্লাহ। কোন তদবির দিয়ে কাজ করছিলেন? ওস্তাদ জি, একটা হলো
যে উঠাই নিয়ে চলে গেছিল, আপনার কাছে শুনছিলাম, পরে আপনার বলছিলেন যে আয়তুল কুরসি পড়ে 100 একবার পড়ে সেন্টের মধ্যে হ্যাঁ। সেন্ট মিশকে আম্বেরা হুম। সেন্টের মধ্যে আয়তুল কুরসি লিখে ওটা হচ্ছে ছড়ায় তাবিজে লোহার তাবিজে ভরে তারা দিতে বলছিলেন। ইনশাল্লাহ এটা কাজ হয়েছে। আরেকটা হচ্ছে ওই চুন দিয়ে আল্লো হুম। নিষাধন হ্যাঁ। এটা দিয়ে একটা যিনি আশিক যিনির ইয়া করছে স্বাস্থ্য করে তাড়াই দিছিলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুইটা কাজ হয়েছে। আর আমি তো মেডিকেলে ছিলাম, এখন এসএমএস আমার এক রোগী আমারে খুঁজছে, আর তার সাথে সাক্ষাৎ হয় নাই। এই ব্যাপারে দেখি সে কি বলে, তারপরে এটা করবো ওস্তাদ, তো দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। জাকির সাহেব বলেন। ওস্তাদ, যে এক মহিলা স্বামী বিদেশ থাকতো, ওনারা খবর টবর নিত না। তারপরে ওই আপনারা যে বলছিলেন 7টা শয়তানের নাম লেখা দেওয়ার জন্য, হুম হুম। আমি ওইটা ওনার দিছি। আমি কই এটা আমল করেন, পাশাপাশি ওনারও কিছু সমস্যা আছে। হ্যাঁ। ওনার দিছি, মোটামুটি 15-16 দিন যাওয়ার পরে মোটামুটি এখন ভালো কথাবার্তা বলে। ওস্তাদ, যে আপনারা আমি আর তদবির কিছু নেবেন, কাজ আমার করবেন। জিনের রোগী কিছু দিছিলাম আপনার, যেমন আয়তুল করছি লেখা বা 31 বার পরে জাগ্রত করে দিয়েছিলাম শরীর বন্ধের জন্য ওস্তাদ জি। কিন্তু তারপরে রোগীটা বারবার সমস্যা করতেছে, এটা কি করতে পারি? ও, এটার জন্য আপনারা একা হবেন। যদি বেশি অতিরিক্ত সমস্যা করে, তো সেক্ষেত্রে সূরা নাস আরবিতে লিখবেন। আরবিতে লেখা আপনি 7টা কাগজের মধ্যে লিখবেন, লেখা তারে দিবেন 7 দিন, এটা চুবাই চুবা পানি খাইতে। বুঝছেন? সূরা নাস। সূরা নাস আমি কাগজে আরবিতে লেখা 7টা কাগজে লেখা দিব, যে প্রতিদিন একটা মাঝে চুবা চুবা এই পানিটা সারাদিন খাইতে, একদিন করে। জি জি জি। সকালে ভিজাবে, সারাদিন খাবে। ওই দিন ওস্তাদ দিয়ে রাত্রে এমন হয়েছে যে মেয়েটা প্রেগনেন্ট, মনে হয় 2-3 মাসের, পেটে বাচ্চা আছে। হ্যাঁ। রাত্রেবেলা শুনলাম যে এমন খারাপ হয়েছে, বমি টমি করে ওরা বেডের মধ্যে পচরা পায়খানা সহ করে দিছে। আপনি এটা করে দিন। জি আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ। জাহিদুল আলম সাহেব বলেন, আপনি কি যুদ্ধ করছেন? ওস্তাদ, আমি জিনের রোগী করছি। ওই আমার 35টা কাগজ লিখে ফুরাই দিছি, হ্যাঁ। এটাতে পাইছি। আর চালানে কাজ করছে অনেক, এগুলো পাইছি, এগুলোতে সফল পাইছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর মরিয়ম ফুল দিয়ে মেয়েদের বাচ্চা না হলে এটা একটা করেছে, এটা এখন মোটামুটি এটা সফল আসছে। আলহামদুলিল্লাহ। আপনারা কাজ করেন, কাজ করে দেখেন, পরীক্ষা করবেন আমার তদবির কি, আপনাদেরকে অরিজিনাল তদবির দিচ্ছি না আলতু ফালতু তদবির দিচ্ছি, আপনারা দেখবেন না পরীক্ষা করে। তারপরে বিচ্ছেদের কাজ পাইছি, এটাও হয়েছে। ওই মাশাআল্লাহ। কাছের বাল্ব লিখে তিতা কাড়া দিয়ে হুম। ওটা তো পাইছি, এটাও সফলতা আসছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কেউ আছেন? হাত হ্যান্ড রাইজ করেন তো। আর কেউ আছেন? হ্যান্ড রাইজ করেন। না শুধু শুধু ক্লাসে ঢুকছেন? আপনার তদবির শিখা যদি কাজ না করেন, তাহলে কেন আসেন ক্লাসে বলেন? আমি তদবির ওস্তাদ দিব, আপনারা কাজ করবেন। ওস্তাদ জি, আমরা তো নতুন, আস্তে আস্তে না জি। রোগী পাই। আচ্ছা। পরিচিত পরিচিত হইলে না ওস্তাদ রোগী হযরত পাইতাম। আমি করছি 5-6টা। মানুষের কাছে এটা উজ্জ্বল যে তদবির দিবেন, দেখবেন আগে চেক করবেন, এটা চেক করবেন আমার তদবির কাজ হয় কিনা। যদি দেখেন যে আপনার সামনে এমন সমস্যা হচ্ছে, আপনি তদবির দিবেন, দেখবেন পরীক্ষা করে। বুঝছেন? আপনারা উজ্জ্বল চিকিৎসা করবেন, আগে পরীক্ষা করবেন যে আমার তদবির কাজ হয় কিনা। আর কেউ আছেন ওস্তাদ, যে তদবির কাজ করতেছেন? বলেন। ওই যে কালকে যে দুধের আমলটা দিলেন, মানে কাউকে মহাব্বতের জন্য, হ্যাঁ। হ্যাঁ, তো এমন তো রোগী আসবে মানে মহাব্বতটা কাটানোর জন্য, তখন কি করব, মানে ভালো মহাব্বত কাটানোর জন্য? ভালো মহব্বত কাটানোর জন্য হইলে এটার মধ্যে আপনি ওয়াল কাইনা বাইনা হল আদাওয়াতুল বাগদা ওয়ালা ইয়াউমিল কিয়ামা
100 একবার পয়টা ফু দিয়ে দুধটা দিয়ে দেবেন, একদিনের ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন যেমন একটা উদাহরণ দিয়ে বলি কি, হয়তো আমার আমার স্ত্রীকে হয়তো আমার শাশুড়ি বশ করে নিল, হ্যাঁ, আমার স্ত্রী কোনো কথা শুনছে না, তাহলে কি করবো? ওই দোয়াটা পরে দিয়ে দিবেন, দুধের মধ্যে দুধ পরে দিয়ে পরে খাইয়ে দিবেন। বুঝতে পারছেন? জি জি। তো যে আমি তো কালকে দুধ নিয়ে উপস্থিত থাকতে পারি না, তাহলে আমাদের জন্য ইজাজত আছে কিনা? জি আছে, করে রেকর্ড দিকে দিকে করে নিন। জি, জাযাকাল্লাহ। প্রশ্ন করলে করতে পারেন, কেউ আছেন হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত আমি অল্প দিন হয়েছে, আপনি জানেন আমি করছি হোয়াটসঅ্যাপটা আলহামদুলিল্লাহ, কারণ আমাদের রোগী আবার কন্টিনিউ আলহামদুলিল্লাহ সবই রেজাল্ট হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করতে কারণ থাকেন ইনশাল্লাহ। জি না, আমাদের আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনাদের দোয়া, আমাদের 10-15 জন দৈনিক এমন রোগী আছে। যাক আলহামদুলিল্লাহ, কাজ করতেছেন ইনশাল্লাহ, ফল পাইতেছেন। জি জি আলহামদুলিল্লাহ কাজ করতেছি আর ইয়া করতেছি, ভালোই আলহামদুলিল্লাহ। হযরত আলহামদুলিল্লাহ, আমি আচ্ছা আচ্ছা রোগী, নতুন রোগীর ব্যাপারে একটু কথা বললাম বলে আর কি। ওই রোগীটা আচ্ছা, এটা পরে জি পরে না, জি জি হ্যাঁ, ইয়াসিন নুরুন সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তো জমি দ্রুত বিক্রি হওয়ার জন্য অথবা ফ্ল্যাট দ্রুত বিক্রি হওয়ার জন্য কি তদবির দেওয়া যায়? দ্রুত বিক্রি হওয়ার জন্য জি। মুজাম্মেলের আমলটা করতে পারেন। সূরা মুজাম্মিল হ্যাঁ, নিয়ত কতবার? করবেন, নিয়ত করে জি 7 বার পড়বেন, পয়রা হাতে জি তালি দিবেন 7টা। জি হে হযরত, আল্লাহ, আমার এই ঠিক আছে। জমিটা যেন অতি দ্রুত বিক্রি হয়ে যায়। জি হযরত। ইয়েস। এমডি হামিদ মিজান মোহাম্মদ মিজান সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হযরত? যে ভালো আছে উস্তাদ জি, দাঁতের ব্যথার জন্য কি করা যায়? পুরা দাঁতের ব্যথা, একবার চোখ মাথা এক্সটাইন সেট। ও, একটা লবঙ্গ নেবেন, যে লবঙ্গ নিয়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই দোয়াটা পড়বেন, সূরা ফিল। যে সুরাফিল। হ্যাঁ, 3 বার পড়বেন, 3 বার পরে 3টা দম দিয়ে লবঙ্গটা এই দাঁতের গোড়ায় দিয়ে আপনি চিবাবেন। 5 মিনিটের ভিতরে ব্যথা ভালো হয়ে যাবে। 5 মিনিট। এখন তো দেন, উস্তাদ জি, ক্লাসে চালানের তাড়াতাড়ি ব্যথা হবে। বিষয়টা বুঝতেছি না, চালানের বিষয়টা মানে চালানটা কিভাবে দেব? কোনটার? যে কোনো চালান কিভাবে দেব? আগে নিয়ত করবেন, তারপর চালান কাজ করবেন, তারপর লাস্টে শেষ হলে আপনি একটা তালি মেরে দিবেন। যে চালানটা কি আয়াতুল কুরসি দিয়ে দিব না সূরা ফাতিহা দিয়ে দিব? দুইটা দুইটা তো দুটোটাই দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ জি, একটা জি জিন ছিল আপনার, একটা বাচ্চার উপরে বর করছে। ওই জিনটার যদি বলি চইলা যাও, তো চইলা যায়, তো 1 দিন 2 দিন হ্যাঁ, পরে আবার আসে। তো এখন কি করার আসলে উস্তাদ জি? আসলে এভাবে বলবেন, তুমি কি মান সম্মান চাও না আমি ব্যবস্থা নিব, আমার সাথে কথা বলো। এভাবে কথা বলার পরে যদি ওই সমস্যা করে, তাহলে সূরা বুরুজের 10 নম্বর আয়াত কাগজের মধ্যে লিখে তেলে চুবাই দিবেন, এই তেলটা সে ব্যবহার করবে। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা, 10 নম্বর আয়াতটা। জি। জাফরান কাইন্দা লিখতে হবে না এমনি? কিচ্ছু কালি লাগে না, কালো কালি লেগে চলে। কালি বালি তোলে বুয়া কথা, কালি দিয়ে জায়গা না। আচ্ছা আচ্ছা। আমি তদবির করি, আমি কোনো কালি ব্যবহার করি না, একটা কলা কলম কিনি। মানুষের কত জাতের কলম যেন ব্যবহার করে, কই এই ডাল, এই গাছের ডালানো, এই গাছের ডালানো, ওইটা হুজুরটা মানুষের ব্যবসার ক্ষেত্রে। এই গাছের ডাল দিয়ে লিখতে হয়, এই গাছের ডাল দিয়ে লিখতে হয়, এই কালি লাগবো, এই কালি লাগবো। ধুর, আমি কোনো কালি আনি না। আমার হাতে কালো কালো মাছে 5টাই আছে, নিয়ে আসি, ডাইরেক্ট লিখে দিয়ে যাও।
খুবই সুস্থ ইনশাল্লাহ। জি উস্তাদ জি, আপনার তো রুহানিয়ত ভালো এই জন্য। রুহানিয়ত ভালো না খারাপ এটা আমি জানি না, আল্লাহ জানে একমাত্র। যারা যারা কাজ করে তারা হতে পারে। আর কেউ আছে প্রশ্ন করতে পারেন? ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদের স্মরণ শক্তির জন্য কি করা যায়? 41 বার ইয়া শাহিদ উপরে গ্লাসে দম করে পানি খাবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর খাবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি, এলাকার ভিতর কিছু মহিলা থাকে যারা মানে দায়ুস টাইপের আর কি, যে আপনার একবারই কথা আরেকবারই যে গালমন্দ করে খুব, আর ঝগড়া ফাসাদ সবসময় লাগিয়ে থাকে। এই জাতীয় মহিলাদেরকে মানে এদের সামনে যায় তো কিছু বলাও যায় না, না পড়া যায় কিছু। ব্যাস এই এদের জন্য কি করা যায়, এরকম ব্যবস্থা আছে কি? গ্রাম অঞ্চলে এগুলো একটু বেশি হয়। ওদের নাম প্রথমে 7 জন সুৎখোরের নাম লিখবেন। 7 জন সুৎখোরের নাম লিখবেন। লেখার পর নিচে ওর নামটা লেখা বাথরুমে ফেলে দিন। জি ইনশাল্লাহ। আর কেউ আছেন প্রশ্ন করবেন? আমি যে আপনাদেরকে তদবির দিচ্ছি, আপনারা কি খুশি আছেন? জি হযরত, অনেক আলহামদুলিল্লাহ। 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 তো সামনে 21শে মে আমার পেড কোর্স চালু হবে। আপনারা যদি ভর্তি হতে চান, পার্সোনাল আমাকে নক দিয়ে নাম ঠিকানা দিয়ে মেসেজ করবেন। আপনারা যদি একদম মুদাব্বির হতে চান, হইলে ভালো মতো, চুটকি বুটকি না হতে না হয় ভালো। টাকা খরচ হইলে একবারে হোক। ডাক্তার হইলে বড় ডাক্তার হবো, পুলিশের চিকিৎসক হয়ে লাভ নাই। একজন আইবা 3 জন আইতো না, খালি মাসে দেওয়ার নাই। হইলে মনে করেন যে সিরিয়াল লাগতো, এরকম হবে না। পুষ্টিমেদের লেখা আছে কি কি দেওয়া হবে, কি কি শেখানো হবে। খেয়াল করছেন কি আমার পোস্ট? গ্রুপের মধ্যে যে জি পোস্ট ছাড়া হয় আপনারা কি খেয়াল করেন? জি 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 ওস্তাদ জি দেখেছি। আমি যখন যেটা দেবো আপনারা একটু খেয়াল করবেন, ভালো হোক আর মন্দ হোক একটু খেয়াল করে দেখবেন। গ্রুপের মেসেজ অপশনটা আমি চালু করতে পারতাম, কিন্তু করি না কেন জানেন? বিভিন্ন মানুষজন আছে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে গ্রুপে মেসেজ দিয়ে বিভিন্ন লিঙ্ক পাঠায় দেয়, বুঝছেন? এই জন্য পারমিশনটা বন্ধ রাখছি। বিভিন্ন গ্রুপে লিঙ্ক দিয়া দেয় লোকজন ভর্তি এইভাবেই হওয়ার ভালো, জন্য। এভাবেই ভালো, যেভাবে আছে এভাবেই ভালো। জি, এজন্য আমি গ্রুপে পারমিশনটা খোলা হয় নাই। কারণ আমার আমাদের মতো উস্তাদের অনেক নিষেধ। মোটা মানুষ। জি, বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন লেখালেখি করতে চায়। আর আমাদের বড় সাহেব তো মনে করেন যে যে ক্লাস আমরা করি বড় উপর লেভেলের, ওইখানে তো মনে করেন যে কারোর সাথে কেউ সম্পর্ক কথাই বলা নিষেধ। এক ছাত্র আর এক ছাত্রের সাথে কথা বলা নিষেধ। এরকম কররা, এইভাবে কররা কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, কারোর সাথে কেউ মেসেজ করতে পারবে না। যদি কথা বলেন আমি আপনাদেরকে গ্রুপ থেকে রিমুভ করবো, ডাইরেক্ট হিসাব। আমার নিষেধ এভাবে কথা বলে। কোনো ছাত্র কোনো যোগাযোগ করতে পারবে না, এত কররা। আমি তো আপনাদেরকে এরকম ভাবে কোনো করি নাই, আপনাদেরকে আমি সুন্দরভাবে দিতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দিতে পারি। তাহলে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, কি বলেন? না কিছু প্রশ্ন করবেন? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ।